লিটন মিরাজের জুটিতে নতুন বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ। দর্শক, কি প্রতিকূল সময়ে না জুটিটা বেঁধেছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ইনিংসের বয়স তখন মাত্র 11.5 ওভার। এরই মধ্যে কিনা 26 রান তুলতেই নেই 6 উইকেট। সেখান থেকেই দুরন্ত প্রতিরোধ গড়লেন লিটন ও মিরাজ। আর সেই প্রতিরোধ করতে তারা খুঁটি গেড়ে বসে থাকেনি উইকেটে। দারুণ সব শটের বর্ষা সাজিয়ে গড়ে ফেললেন 165 রানের জুটি। মিরাজ খুরম শেজাদকে ফিরতি ক্যাচ দিতেই ভাঙে সেই জুটি। ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন মিরাজ। 147 বছরের টেস্ট ইতিহাসে 50 রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি দিয়েছে তাদেরই। তাদের এই জুটি বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলে সম্মানজনক স্থানে নিয়ে আসতে সক্ষম হয়। এদিকে মিরাজের আউটের পর লিটনের সাথে জুটি গড়তে তাসকিন আসেন ক্রিজে। তিনিও খুরম শেজাদের বলে এলবিডব্লিউ হয়ে দ্রুতই ফিরে যান। 64.5 ওভারে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকে টেস্ট ক্যারিয়ারের 4র্থতম সেঞ্চুরি তুলে নেন লিটন কুমার দাস। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে 50 রানের কমে 6 উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল 115 রানের। সেই রেকর্ডটিও হয়েছিল পাকিস্তানে। 2006 সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 39 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে 115 রানের জুটি গড়েন আব্দুল রাজ্জাক ও কামরান আকমল। 50 রানের কমে 6 উইকেট খোয়ানোর পর সপ্তম উইকেটে আর একবারই 100 রানের জুটি দেখেছে বিশ্ব ক্রিকেট। 2021 সালে গোলে শ্রীলঙ্কার বিপক্ষে যেটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমা বোনার জসুয়া ডি সিলভা। ক্যারিবীয়রা 18 রানের মধ্যেই প্রথম 6 উইকেট হারানোর পর ঠিক 100 রানই যোগ করেন এই দুইজন মিলে।